দেশ ছেড়ে ভারতে বসে বাংলাদেশে বিরোধী কর্মকাণ্ডে ব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়ার পর থেকেই বিবৃতি দিয়ে বা আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন তিনি। এমন অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের, জানিয়ে ভয়েস অব আমেরিকা, আল জাজিরা সহ বিশ্বের একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে একাধিকবার তিনি ক্ষোভ প্রকাশ করেন। ছাত্র জনতা হত্যাকাণ্ডে শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো হবে বলে জানান ডক্টর ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক এমনটাই চাচ্ছেন হাসিনা, ফলে প্রতিবেশী দেশটিতে বসেই নানা অপতৎপরতা চালাচ্ছেন এই সাবেক প্রধানমন্ত্রী। আইন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎকারটি নেন দ্য হিন্দুর সাংবাদিক। সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে সোমবার, যেখানে উঠে এসেছে নানা দিক। সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানা সমস্যায় ধুঁকতে থাকা আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের নেয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সংখ্যালঘু দমনপীড়ন নিয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতি উঠে আসে এই সাক্ষাৎকারে। এক প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কোনো বিবৃতি দিয়েছে তা মনে হয় না। বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প ভালোভাবে অবহিত নন বলেও মনে করেন তিনি। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বদলে যাবে তা বিশ্বাস করেন না প্রধান উপদেষ্টা। কারণ প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতি খুব একটা বদলায় না। সংস্কারের সঙ্গে আগামীতে নির্বাচনে কোন দল অংশ নেবে তা সময় বলে দেবে বলে উঠে এসেছে সাক্ষাৎকারে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।